কিয়ামতের মাঠে সঠিক জায়গা পাবেন, সঠিক বিছানা পাবেন। আল্লাহ পাক আপনাকে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আপনি এক ঘুমে কিয়ামত এবং কিয়ামতের পর আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সদা সর্বদা নারী ও পুরুষকে ইসলামে শিক্ষিত করতে পারে। আজকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করে আমাদের সন্তানকে, প্রজন্মকে উজ্জ্বল নক্ষত্র তৈরি করতে পারি। এসেছিলে যেদিন ভাবে, হেসে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন চরিত্র করিও গঠন, যাইবে যেদিন তুমি কাঁদিবে, তুমি হাসিবে, তোমার জন্য কাঁদিবে ভ্রমণ। সুবহানাল্লাহ। পৃথিবীর মাটিতে এসে এমন চরিত্র গঠন করুন, যে চরিত্র গঠন করবেন আপনি যদি পৃথিবীর মুখ থেকে চলে যাবেন, আপনার জন্য শত শত জনতা চোখের পানি ফেলে কাঁদবে। সেই ব্যক্তি চলে গেল, তার দ্বারা কোনোদিন আমরা আঘাত পাইনি, সে কোনোদিন কাউকে চড়া কথা বলেনি, সে এত ভালো মানুষ ছিল, সে এত পরেজগার সলেহীন মুত্তাকি বান্দা ছিল। আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করো, আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করো। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি গোরস্থানে গিয়ে সকলেই তার জন্য দোয়া করবেন, মোনাজাত করবেন, তার ভালাই করবেন, আল্লাহ পাক বলবে সমস্ত মানুষ যখন তাকে ভালো বলছে, আমি আল্লাহ তাকে ভালো বলবো, তাকে জান্নাতবাসী করব। বলুন সুবহানাল্লাহ। মেজরিটি মার্কস গ্যারান্টেড, জনসংখ্যা যেটা বেশি হবে সেটাই সঠিক হবে। বলুন সুবহানাল্লাহ। জনগণ যদি আপনার 100-র মধ্যে 60 জন থেকে 80 জন বলে ফেলে যে এই মানুষটা ভালো ছিল, দিনের পথে থাকতো, সদা সর্বদা মসজিদ মাদ্রাসায় সদা সর্বদা শামিল হয়ে থাকতো, মাদ্রাসা রাখতো, দিনের খিদমতে থাকতো, তিনি কোনোদিন ন্যায় বিচার ছাড়া অন্যায় করেননি, তিনি কোনো গ্রামের মানুষকে কটু কথা বলেননি, তিনি সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আল্লাহ আল্লাহর তরিকা অনুযায়ী চলতো, অতএব এই ব্যক্তি ভালো ভালো ভালো। আল্লাহ পাক বলবে সবাই যখন বলবে ভালো, আমার কাছেও ভালো। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা সেই জীবন গঠন করার চেষ্টা করব। আমরা শুধু মুখে বললে হবে না, জীবন বাস্তবায়িত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টি আমল যদি তোমার মধ্যে পরিপূর্ণ হয়ে থাকে, আল্লাহ পাক আমি বলছি তোমাকে বিনা হিসাবে আমি জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। সেই 3টি আমল কি আপনারা শুনতে রাজি আছেন বাবজি? সেই 3টি আমল বলছে, যখন কোনো মানুষ পৃথিবীর মাটিতে চলবে, সর্বপ্রথম আমল হচ্ছে নমনীয় ভদ্রতার সহিত চলা। বলুন সুবহানাল্লাহ। কি বললাম? নমনীয় ভদ্রতা। নমনীয়তা কাকে বলে? আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, মাথাটা ছাপিয়ে যাবেন, আপনার সম্মুখে যখন পিতৃ সমতুল্য, বড় ভাই সমতুল্য কোনো ব্যক্তি পড়বে, তাকে দেখে যেমন মনে হবে লজ্জা পাচ্ছেন, ছাপিয়ে মাথা ছাপিয়ে চলবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা যান কেমন আছেন? বড় ভাই কেমন আছেন? নমনীয়তা ভদ্রতার সহিত চলবেন। বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সাহাবায়ে কেরামগণকে বলতে দেখেছি, সাহাবায়ে কেরামগণ বলেছেন, বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, তখন কেমন ভাবে যেতেন জানেন? যেমন পাহাড়। দার্জিলিং এ গিয়েছেন বাবজি? আমি 2014 সালে দার্জিলিং এ গিয়েছিলাম। দার্জিলিং এ শুধু পাহাড় আর পাহাড়, মনে কিছুই নাই। দেখবেন যে নিচে আপনার ছোট ছোট পাখির মতো মানুষ গাড়ি দেখতে পাওয়া যাবে। সেই যখন আপনার একা বাঁকা রাস্তা দিয়ে যখন গাড়ি উঠবে, যাত্রা আপনার এমপি হয়ে যাবে বাবজি। যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি আপনার গাড়ি ডিসব্যালেন্স হয়ে যায়, আপনার হাতটুকু খুঁজে পাওয়া যাবে না। সেই আপনার 400-500 কিলোমিটার দূর থেকে আপনি যখন ঘুরতে ঘুরতে পড়বেন, গাড়ি চুরমার হয়ে যাবেন, আপনিও চুরমার হয়ে যাবেন। সেই দার্জিলিং এ 2014 সালে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি সেই দার্জিলিং শহরে আমি গিয়েছিলাম। তো বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন আপনার পাহাড় থেকে নামতে গেলে যেমন পাটা টিপে টিপে হাঁটে, ভাই হাঁটে না? হাঁটে না ভাইজান? যদি বর্ষা নেমে যায়, পিছল রাস্তায় পা টিপে আস্তে আস্তে হাঁটে না? তো বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার রহমতের ভান্ডার, তিনি হচ্ছেন বিশ্ব রাসূল রাহমাতুল লিল আলামিন। কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী গো, তোমাকে বিশ্বের মাঝে রহমত
রহমতের ভান্ডার করে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সেই রহমতের ভান্ডার নবী রাস্তা দিয়ে সমতল রাস্তায় হেঁটে যেতেন, তো পা টিপে টিপে মনে হচ্ছিল যেন পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে, বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে নমনীয়তার সহিত চলা, ভদ্রতার সহিত চলা। আপনার দ্বারাই কথায় কেউ আঘাতপ্রাপ্ত হবে না, আপনার দ্বারাই কেউ ব্যথা পাবে না। নমনীয়তা, ভদ্রতার সহিত চলা, এটাই হচ্ছে 1 নম্বর আমল, বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহ পাক, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা কিছুরই বড়াই করবো না, কিছুরই রিয়া থাকবে না আমাদের মধ্যে। রিয়া মানে অহংকার। যদি আপনার মধ্যে তিল পরিমাণ অহংকার থেকে থাকে, টাকার, চেহারার, ধন সম্পদ, গৌরব, ইবাদত যা কিছু হোক না কেন, যদি আপনার মধ্যে সরিষার দানার সমান অহংকার বা রিয়া থেকে থাকে, আপনি যত বড় ইবাদী হন না কেন, কাল কিয়ামতের মাঠে আপনার ভোল্টেজ জিরো হয়ে যাবে, আপনি জাহান্নামের লোকলি হয়ে যাবে। অতএব যা কিছু করুন না কেন, রিয়া ব্যতীত করতে হবে, অহংকার ব্যতীত করতে হবে। আল্লাহ পাক আপনাকে 5খানা গাড়ি দিয়েছে, তো কি হয়েছে? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করুন, হে আল্লাহ আমার কিছু ছিল না, 5খানা গাড়ি দিয়েছে। এই গাড়ির দ্বারায় আমার যেন 5টা গরিব গুণে খেটে খায়, আমার গাড়ি থেকে পয়সা ইনকাম হয়, তারাও যেন একটু আমার গাড়ি চালিয়ে তারা যেন রুজি রোজগার করতে পারে। সেই ড্রাইভারদের সঙ্গে ব্যবহার করতে হবে, সেই গরিব মানুষদের সঙ্গে দিনাদিন পেমেন্ট করে দিতে হবে, বেতন পেমেন্ট করে দিতে হবে, তাদেরকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতে হবে। ড্রাইভার আপনার 5খানা গাড়ি চালিয়ে আপনার হাতে প্রতিদিন সন্ধ্যাবেলা ইনকাম ধরিয়ে দেয়, আপনি তো বসে থাকেন বাড়িতে, কিন্তু সেই গাড়িটার দায়িত্ব নিয়ে কত মর্যাদার সহিত, কত সাবধানের সহিত গাড়িটা চালিয়ে আর সারাদিন রোজগার করে আপনার হাতে তুলে দিচ্ছে, তাকে আপনি ভালোবাসবেন না? তাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতে হবে, তবে হবে আপনি প্রকৃত গাড়ি মালিক। আর সেই গাড়ির জবাব আপনি আল্লাহর কাছে দিতে পারবেন। সেই ধন সম্পদের আল্লাহ আপনাকে হিসাব নিতে গিয়ে আপনি সেই টাকা পয়সা নিশ্চয় গরিব খাতে, কোনো এতিমখানায়, কোনো মাদ্রাসায় দান করেছেন, সাধ্য মোতাবেক আপনার প্রয়োজনের তাগিদে আপনি দান করেছেন, আপনি গরিবকে ভালোবেসেছেন, নমনীয়তা, ভদ্রতার সহিত আপনি চলেছেন, আপনি নিশ্চয় জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে এতিম ব্যক্তি, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, বলুন সুবহানাল্লাহ। কারণ আমার বিশ্ব নবী এতিম ছিলেন। বিশ্ব রাসূল যখন মাতৃগর্ভে ছিলেন, যখন সিরিয়ায় তিনি ব্যবসা করতে গিয়েছিলেন, সেখান থেকে আর ফিরে এসেছিলেন না। 6 বছর বয়সে মাকে নিয়ে যখন তার পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে গিয়েছিল, কবর জিয়ারত